আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি মুগ কড়াইয়ের তরকার রেসিপি। মুগ কড়াইয়ের তরকার রেসিপি করার জন্য প্রথমে আমি মুগ কড়াইগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর আমি কুকারে দিয়ে দিয়েছি 5 চামচ সাদা তেল ও একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে বাদামি কালার করে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা 1 চামচ। এটা আমি চায়ের চামচের 1 চামচ দিলাম। এরপর এতে দিয়ে দিলাম ধনে গুঁড়া 2 চামচ, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া 2 চামচ, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া 2 চামচ এবং তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া 2 চামচ। দিবার পর মশলাটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে পাকিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা এইভাবে দিবার পর এইভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এরপর এতে দিয়ে দিলাম অল্পটুকু জল। জলটা দিবার পর এইভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো এবং গ্যাসটা লো মিডিয়াম আঁচেই থাকবে। 1 মিনিট পর আমি খুলছি। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং পেঁয়াজ মশলা অনেকটা গলে মাখা মাখা হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব 2 কাপ মাংস কুচি। এতে আপনারা যে কোনো মাংসই দিতে পারেন, চিকেন মাংস কিংবা মটন কিংবা গরুর মাংসও দিতে পারেন। চিকেন মাংস দিলে আলাদা করে সিদ্ধ করতে হবে না। এরপর আমি 1 মিনিট কষিয়ে নিয়েছিলাম। এরপর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। দিবার পর আরেকটু কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এতে দিয়ে দিলাম জল। জলটা আমি সিদ্ধ হওয়ার মতো দিলাম। কুকারটা আমি সিটি মারার জন্য ঢাকা দিয়ে দিলাম। এতে আমি 4টি সিটি দিলাম। 4টি সিটি পড়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে আবার গ্যাসটা অন করে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম যে মুগ কড়াই আমি ভিজিয়ে রেখেছিলাম, সে মুগ কড়াই দিয়ে দিলাম। এটা আমি সকালে ভিজিয়েছিলাম এবং বৈকালে আমি রান্নাটা বানাচ্ছি। দেখুন 1 মিনিট কষাবার পর আমি এতে দিয়ে দিলাম 1 কাপ ওটস। ওটসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি অল্পটুকু পানি দিয়ে দিলাম। এরপর আমি কুকারটা ঢাকা দিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম 2টি সিটি। 2টি সিটি দিবার পর আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়ন দিবার পর আমি দিয়ে দিয়েছি 2টি ডিম। ফোড়নটা আমি 2 কোয়া রসুন দিয়ে এবং অল্পটুকু পেঁয়াজ কুচি দিলাম। তারপরে তাতে ওটা ঢেলে দিয়েছি।
কেননা আমি আগে ভুলে গিয়েছিলাম, সেই জন্য ওটা দেখানো হয়নি। ডিমটা এইভাবে নাড়াচাড়া করে একটু মাখিয়ে দেবো। আর ফোড়নটা আপনারা যে কোনো জিনিস দিয়েই করতে পারেন, সর্ষে কিংবা লঙ্কা কুচি এসব দিয়েও ফোড়ন দিতে পারেন। এরপর রেসিপি রেডি হয়ে গেছে। 1 মিনিট পর আমি খুললাম, দেখুন। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। রেসিপিটা রেডি হয়ে গেছে। এতে কারি পাতা, রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখুন। বন্ধুরা, আমার চ্যানেলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এরপর আমি কারি পাতা দিয়ে পরিবেশন করব। আর কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আমার চ্যানেলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর যখন পরিবেশন করবেন তখন ঢাকনাটা খুলে সবাইকে পরিবেশন করে দেবেন। ধন্যবাদ।